প্রোগ্রাম করতে গেছি, একদিন আমি ৩টা শো করেছি। আপা বলে কীভাবে হবে? আপা তুমি শুধু দোয়া পড়তে থাকো আর আমরা যেন সব করি। এক রাত্রে আমরা ঢাকা শহরে ৩টা শো করেছি। সেই সুব্রত আমাকে বলে, এখনও বলে, তোর সাহস কম না তো, এই সমস্ত স্মৃতি তো অনেক আছে, স্মৃতির পাতা উল্টালে তো। কালকে আমার বাসায় যখন আমি হসপিটাল থেকে বাসায় গেছি অনেক রাত্রে, বাসায় যাওয়ার রাত ১টায়, বাসায় যাওয়ার পরপরই আমার কাছে ফোন আসছে, আমি জাস্ট জ্যাকেটটা খুলছি। এর মধ্যে আমি বাসায় বলছিলাম রঞ্জনা নেই, আমার ছোটো ছেলেটা রাত্রে এসে বসে পড়ছে, বসে আমার ছেলেটা চোখ চঞ্চল করছে, মারা গেছে। ছোটো আমার ছেলেটা 10 বছর বয়স। আমার পরিবারে উনি যে কী ছিলেন, উনি যে কেমন মানুষ ছিলেন সেটা আপনারা সবাই জানেন। এইসব স্মৃতি ভাই আমরা দেখেছি আপনাকে আপু অসুস্থকালীন হসপিটালে আপনি সময় ছিলেন হ্যাঁ। এবং হসপিটালে নেওয়ার সময় আপনি ছিলেন। না, হসপিটাল নেওয়ার সময় না, হসপিটাল যখন ইউনাইটেডে নিল তার ওটা 2 দিন পরে আমি জানতে পেরেছি। এটা আমার দুঃখ একটা, আমি 2 দিন পরে জানতে পেরেছি। তারপরে আমি ইউনাইটেডে গেলাম, ঢুকতেই দেবে না, ঢুকতে না। আমরা ঢুকতে পারলাম না। আমাদের মানে আমার অঞ্জনাপার বান্ধবী, আমাদের খুব খুব কাছের মানুষ অঞ্জনাপার বান্ধবী, সেটা রুনু আপা তো হচ্ছে, রুনু আপা করলাম, আপা আপনি যান, আপনি গেলে আপা গেল।